নাজমুল হোসেন শান্ত টেস্ট ক্যাপ্টেন্সি করবেন না, এবং এই না করার পেছনে তার ক্ষোভ, ব্যক্তিগত অভিমান থাকতেই পারে। সেই প্রেক্ষাপটটা তৈরি করে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, প্রেসিডেন্ট এবং প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। কিভাবে? তারা চায় নাই, কোনোভাবেই চায় নাই প্রেসিডেন্ট বুলবুল এবং বিশেষ করে প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু যে শান্ত ওয়ানডে এবং টেস্টে ক্যাপ্টেন্সি করুক। শান্তর ক্যাপ্টেন্সি ক্ষমতা ভালো, দলকে নিয়ন্ত্রণ করা, দলকে বোঝা, এই ব্যাপারটা তিনি ভালো বোঝেন, এবং ক্রিকেট পাড়ার অনেকেই জানেন শান্ত ব্যক্তিত্ব সম্পন্ন। তার পারফরমেন্সের এবং তাকে নিয়ে ট্রল অনেক হয়েছে, কিন্তু ক্যাপ্টেন্সি তিনি ভালো বোঝেন, ভালো করতে পারেন। এমনকি তিনি সেভাবেই দল সাজাচ্ছিলেন যেভাবে একজন পরিকল্পনা মাফিক একজন ক্যাপ্টেন দলটাকে অনেক দূর নিয়ে যাওয়ার পরিকল্পনা সাজান বা ছক আঁকেন, সেভাবেই। কিন্তু সেটা হলো না। বিসিবি প্রেসিডেন্ট এবং প্রধান নির্বাচকের বড় একটা ব্যর্থতার ছাপ আমরা লক্ষ্য করছি, এবং এটার প্রতিবাদী হতে পারে, অভিমানে হতে পারে, ক্ষোভ থেকে হতে পারে। নাজমুল হোসেন শান্ত তিনি ক্যাপ্টেন্সি ছেড়ে দিলেন, এবং একটা পূর্ণাঙ্গ সিরিজের মাঝখানে এই অবস্থাটা। ওয়ানডে আছে, টি-20 আছে, দুই ক্ষেত্রেই আমরা পেশাদারিত্বের অভাব দেখি। এক হচ্ছে বিসিবি প্রেসিডেন্ট কিংবা বিসিবি জানেই না যে তাদের টেস্টের ক্যাপ্টেন্সি করবেন না, কিংবা ক্রিকেট অপারেশনসের যিনি দায়িত্বে আছেন নাজবুল আবেদিন ফাহিম, যাকে আমরা খুব ভালো কথার লোক হিসেবে জানি, যিনি সাকিবের কোচ হিসেবে বেশি সমাদৃত, কিন্তু সেই মানুষটিও যাকে নিয়ে ট্রল হচ্ছে, বিদ্রুপ করে অনেকে বলছে ট্যুর ফাহিম, অর্থাৎ বিভিন্ন জায়গায় তিনি ভ্রমণই করছেন কিন্তু আসলে কাজটা করতে পারছেন না। এইটি নিয়ে ব্যাপকভাবে আলোচনা রয়েছে বা তাকে নিয়ে সমালোচনা হচ্ছে, এবং তিনি এই মুহূর্তে শ্রীলঙ্কাতে আছেন, যার দায়িত্ব ছিল টেস্ট ক্যাপ্টেন, টি-20 ক্যাপ্টেন এবং ওয়ানডে ক্যাপ্টেনকে বসে বা সবাইকে নিয়ে একটা আলোচনা করা, সমঝোতায় পৌঁছানো, একটা ইতিবাচক পরিবর্তনের দিকে। সেটা হলো না। একটি বিষয় লক্ষণীয়, আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন, বিসিবি জানল না, আবার অধিনায়ক, টেস্ট ক্যাপ্টেনের যিনি অধিনায়ক ছিলেন সাবেক শান্ত, তিনিও জানালেন না। একেবারে না বোঝাবুঝি, না আলোচনা, না কম্বিনেশন, না কমিউনিকেশন, না নেটওয়ার্কিং, কিচ্ছু হলো না। এবং 25 বছরে পা দিল বাংলাদেশ, 26 বছর চলছে, সেই যুবক টেস্টে যুবক এক বাংলাদেশ, একেবারে তরতাজা সেই যুবকটা এখনও দুধদাঁত না ওঠার বেদনায় কাতরাচ্ছে, বা এখনও নাবালক বলতেই পারেন। খুব কষ্ট হচ্ছে, সীমাহীন কষ্ট, যে এরকম পরিস্থিতি আরও কতদিন চলতে পারে বাংলাদেশের ক্রিকেটকে ঘিরে, বাংলাদেশের ক্রিকেট প্রেক্ষাপটকে ঘিরে। যারা ক্রিকেট ভালোবাসি বা ক্রিকেট নিয়ে কাজ করি, তাদের কষ্টটা বেশি হতে পারে, কারণ ক্রিকেটের এই সমন্বয়হীনতা কিংবা ড্রেসিং রুমের এই ব্যাপারগুলো প্রভাব ফেলে। কারণ অনেকেই জানেন ড্রেসিং রুমটা মূলত বিভেদযুক্ত, কারো কারো অনুসারী থাকেন এবং 2 অনুসারী বা 3 অনুসারীর মধ্যে কনফ্লিক্ট থাকে, মুখ না দেখা দেখেও ঘটনাও ঘটেছে, যেটা আমরা পূর্ববর্তী সময়ে অনুধাবন করেছি বা পরিলক্ষিত হয়েছে। সাকিব কিংবা তামিমের ইস্যুটা পুরো বাংলাদেশেই আলোচনার খোরাক জুগিয়েছে। যারা এই মুহূর্তে কাজ করছেন বাংলাদেশের ক্রিকেটে, যিনি বিসিবি প্রধান আমিনুল ইসলাম বুলবুল, তিনি বলছেন গ্রাসরুট লেভেলে কিংবা এই আঞ্চলিক রিজিওনাল ক্রিকেটে তিনি মনোযোগ দিবেন। তিনি কয় মাসের জন্য আছেন এটাও তার বিবেচ্য বিষয়। কতগুলোতে তিনি হাত দিতে পারবেন এবং কতগুলো তিনি নষ্ট করে রাখতে পারবেন সেটাও তো দেখতে হবে, কারণ এই সময়ের মধ্যে তিনি কি আসলে পারবেন, এবং তিনি পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের জন্য উপযুক্ত হচ্ছেন কিনা বা নিজের গ্রহণযোগ্যতা বাড়াচ্ছেন কিনা, নাকি কয়েকটা জায়গাতে হাত দিয়ে বোঝাতে চান যে আমি পরবর্তী প্রেসিডেন্টে আমাকেই তোমরা মনোনয়ন দাও, আমাকেই তোমরা গ্রহণ করো। সেটা হতে পারে। তার মনের ভাবটা আসলে তিনিই প্রকাশ করবেন, এবং কোনো রকম অভিনয়, লুকোছাপা এটা না থাকুক। এটাও তো এই নতুন বাংলাদেশের একটা বড়
স্পিরিট, যে কোনো বৈষম্য থাকবে না, একেবারে মুখের কথাটা সামনে বলা, ভেতরের কথাটাও সামনে বলা, যেন এক মানুষের দুইটা প্রতিচ্ছবি আমরা না দেখি। এখন কথা হচ্ছে এই যে ক্যাপ্টেন্সির চলে যাওয়া বা ক্যাপ্টেন্সি থেকে অবসর নেওয়া, আমি আর ক্যাপ্টেন্সি করছি না, কারণ নাজমুল হোসেন শান্ত মনে করেন যে দুটো ক্যাপ্টেন্সি থাকার কোনো মানেই হয় না। একটি দলে দুটো বা তিনটি ক্যাপ্টেন্সি থাকলে দলে প্রভাব ফেলতে পারে এবং সেটা ড্রেসিং রুমের পরিবেশটাকে নষ্ট করতে পারে, এইটা তার বক্তব্য। এবং এই বক্তব্যের সঙ্গে আমি একেবারে একমত যে সত্যিকার অর্থেই যদি একটা দলে তিনটা অধিনায়ক থাকে এবং তিনটা অধিনায়ক যদি কাজ করেন, কারণ ঘুরে ফিরে একই দলটা খেলে, দুইটা তিনটা পরিবর্তন আসে, তো সেক্ষেত্রে আসলেই তার জন্য কঠিন বা কাজ করাটা খুব চ্যালেঞ্জিং হয়ে যায়। আমি বিশ্বাস করি এই মুহূর্তে মিরাজের জন্য কঠিন। মিরাজকে আমরা জানি যে কিছুটা সহজ, কিছুটা মিশে যাওয়ার বেশি প্রবণতা রয়েছে, অর্থাৎ অতিরঞ্জিত অনেক কিছু দেখি, যেটা অনেকেই বলে অভিনয় কিংবা বাড়তি বা বাড়াবাড়ি। কিন্তু নাজমুলের ব্যাপারটা ছিল কি, নাজমুল হোসেন শান্তর ব্যাপারটা পরিমিত এবং পরিমাপিত, মানে পরিমাপ করা যেত যে ইয়েস এটা শান্ত বা এটা শান্ত করছেন। কিন্তু মেহেদী মিরাজেরটা আনপ্রেডিক্টেবল হওয়ার কথা এবং সেটাই হয়তো হবে। বাট ক্যাপ্টেন্সি পেয়েছেন, নিশ্চয়ই দুর্দান্ত একজন পারফর্মার, তিনি অনেক ভালো করার চেষ্টা করবেন ক্যাপ্টেন্সিতেও। যদিও নাজমুল হোসেন শান্ত এবং মেহেদী হাসান মিরাজ দুজনে খুবই ক্লোজ ফ্রেন্ড, আমরা কিন্তু এটা জানি, দুই বন্ধু। সো দুই বন্ধু, তবুও আমার একটা ভিশন আছে, মিশন আছে, আমার একটা গোল আছে, সেইটা যদি লক্ষ্যভেদ হয় বা কারো কারণে বা কেউ যদি না চায়, মিনিমাম সম্মানটুকু যদি না পায় একজন ক্যাপ্টেন, তাহলে তিনি কেন দায়িত্ব পালন করবেন? এই প্রশ্ন তো প্রথম আসে। এবং 25 বছরে এই ডিসিপ্লিন থাকবে না, মানে আমার মনে হয় না যে তিনি জানেন আসলে তিনি কি করবেন প্রেসিডেন্ট, হোয়াট এক্স্যাক্টলি হি ইজ ডুইং, মানে কি করছেন। এটা আমরা দেখছি সোশ্যাল মিডিয়াতে, একটা ছোট্ট বাবু তাকে ইন্টারভিউ নিচ্ছেন, এটা খুবই প্রেরণাদায়ক, খুবই ভালো একটা সাইন। কিন্তু ক্রিকেট উন্নতিতে এটা খুবই সামান্য, খুবই সামান্য একটা উদাহরণ তৈরি করা আর ক্রিকেটটাকে ছড়িয়ে দেয়া, ক্রিকেটে সম্পৃক্ত করা সব জায়গায়, এবং সবচেয়ে বড় অভিযোগ দুর্নীতি, সেই দুর্নীতিটাকে মারিয়ে, দুর্নীতিটাকে চাপা দিয়ে এগিয়ে যাওয়া স্বচ্ছতার ভিত্তিতে, এইটা অনেক বড় চ্যালেঞ্জিং, যেখানে বিসিবিটাই দুর্নীতির কেন্দ্র বলে ধরে নেওয়া হয় বা অনেকেই সেটা নিয়ে আলোচনা সমালোচনা করেন। আমি মনে করি বিসিবি প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল, প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু, ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম, ক্রিকেট উপদেষ্টা সৈয়দ আবিদ হোসেন সামি, প্রত্যেকেরই কাজগুলো সুনির্দিষ্ট করা উচিত। এবং আমরা কয়টি কাজ করব, যে কাজগুলো নিয়ে আমরা প্রকাশ্যে বলতে পারি, 2-3 মাস 4 মাস সময়ে আপনি কী কী কাজ করতে চান, সেটা পাবলিকলি বলা উচিত যে আমরা এই কয়েকটি বিষয় উন্নতি করতে চাই। সবগুলোতে আপনি হাত দিচ্ছেন তো হবে না, এটা হবে অনেকটাই ওয়াসার কাজের মতো, কিংবা যে ড্রেনেজ ব্যবস্থা নিয়ে কাজ করে রাজুকের মতো বা ওয়াসার মতো। ঠিক বর্ষা মৌসুমে বৃষ্টি যখন খুব চরমে, তখন তারা ড্রেন কাটাকাটি করবে, রাস্তাঘাট খোঁড়াখুড়ি করবে, তখন তারা সংস্কারটা বোঝে। বাকি 8 মাস তারা সংস্কারের জন্য কোনো রকম চাপ অনুভব করে না, কোনো রকম নিজস্ব বা প্রেরণা বা স্বেচ্ছা সেটা অনুভব করে না। সো বাংলাদেশ ক্রিকেট বোর্ডটা সে পথেই যাচ্ছে, যখন যেটা দরকার নাই সেটাই করা হচ্ছে বা করার প্রবণতা বা করার চেষ্টা করা হচ্ছে, যেটা আমরা একদমই প্রত্যাশা করি না।